যে আমরা কোন দিকে চলিয়ার আর আমরার পরবর্তী নসলরে কোন দিকে চালাইয়ার আর কিলা এরারে চালাইলে আমরাও আল্লাহর কাছে বাঁচতাম পারবো, তারাও আল্লাহর কাছে বাঁচতে পারবা। ইখান উদ্দেশ্য আমরার খারাপ না বালা, বড় করে হোকা বালা। কারণ আওলাদরে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতাম না পারি, তাহলে এই আওলাদর কারণে কিয়ামতের দিন আমরা অভিভাবক হল দরা খাইব না খাইতাম নাই। বড় করি মাথুকা বড় করি দরা খাওয়ার একটা কথা কোরআন শরীফ আছে না নাই? আছে। এর লাগে আমরাও আল্লাহ মুখা সোজা হইতে হইব, আমরা আওলাদরেও আল্লাহ মুখা সোজা করতে হইব। আমরার বর্তমান সমাজ ইলা হইছে বাবায় তাহাজ্জুদ পড়ইন, 5 ওয়াক্তের নমাজ পড়ইন, মায়ও নমাজ পড়ইন, কিন্তু ফুড়িয়ে সারা রাত মোবাইল দেখে, ফুয়ায় সারা রাত মোবাইল দেখে। কোনটা মাতুই না? ফজরের নমাজও উঠিয়া বাবা যাইন, ফুয়ারে ডাকিয়া তোলা যায় না, কোনো বাবা আসন ডাকইন না, মাতুই না খেনে। তাহলে ই ফুয়া যখন জাহান্নামে যাইব, হে আমারে দোষী বানাইব না? না, বিপদ পড়লে মানুষে বাঁচবার ব্যবস্থা থুকায় নানি, কইব আমার মাইয়ে বাবাই আমারে নমাজের কথা কইছেন না, আমি ইটা বুঝবাইছি না, আমি পারতাম নাই, আমার মা বাপরে দেখাও। আর ইনাল্লা যাইনি আদাল্লানা, আমারে যারা ফতপ্রষ্ট করছেন এরারে আনিয়া দেখাও, আমি এন্তানোর গর্দনাত উড়িয়া উষ্টাইয়া জাহান্নামে ফেলাইতাম। নাউজুবিল্লাহ, বড় করে বড়কা। ই ধরনের আওলাদ আমরার ওইটা না, ই ধরনের আওলাদটাকে আমরা বাঁচতাম, বড় করে হই বাঁচতাম। তবে খালি হইলে বাঁচবো না, খাম হরা লাগবো। সুবহানাল্লাহ, খাম হরা লাগবো। আওলাদরে সঠিক রাস্তায় পরিচালিত করবা লাগে আপ্রাণ চেষ্টা করা লাগবো, আর নাইলে বাঁচবার উপায় নেই। এখন দেখা যায় বাবা হিসাব মাদ্রাসার কমিটির মেম্বার আর হুয়ায় মাইক দিয়া রৌড মেলা মেলা খেলা খেলা এলানদের মাতুন না খানি আসুন না নিলে হাজিসাবর হুয়া এলানদের ইয়ে হল বড় বড় গোষ্ঠীর ও ঘুরে দিছেন, তোকে বাধা দিতা না। এতে বোঝা গেল আমি হাজি সাহেবে আমার হুয়ারে ঠিক করছি, মাতরে বাবা ঠিক করছি। এইভাবে আমরা আওলাদগুলোর প্রতি অবহেলিত নজরে চাওয়ায়, বিশেষ করে দিনের ক্ষেত্রে আওলাদর প্রতি অবহেলার নজরে চাওয়ায় যত দিন যাইতে আছে সমাজত দুর্নীতি বাড়তে আছে, কুকীর্তি বাড়তে আছে, সন্ত্রাস বাড়তে আছে। দেখা যায় উচ্চ শিক্ষিত, কিন্তু তার মাঝে শয়তানির কোনো সীমা নাই, মাথুন না? দেখা যায় বাবা কোটি টাকা খরচ করে এগুলো ডিগ্রি দেওয়াইছেন, এর বাদেও তার পকেটও পিস্তল থাকে। ইলা আছে না? আছে না? এই অবস্থাটাকে পরিত্রাণের ব্যবস্থা কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়াত ওওয়ালা লাগাম ছাড়া ছাড়ি দিছই না, আমরার জান বাঁচাইবার ভোট দিছই। হোকা রে বাবা, বড় করে হোকা। জান বাঁচাইবার পথ হগল মন্তে দিছই। খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, খালি আমরারে নাই হগল জিনিসে জান বাঁচানির উপর দেখাইয়া দিছে। খাখড়া দেখছো নি? গাত খাখড়া তার দেখছো নি? ট্রেন দোকান ইনি কিটা লাগি বিপদ হলে শাসিত ধরত। সুবহানাল্লাহ হোক। হিঙ্গি আপনি তোরা যাও কামারে কোনটা দি মাথো কাতে গোসাদি মাতে মারে, হে বাসবা লাগি না আপনারে মারবা লাগি? হে বাসবা লাগে। বসির হিং আছে, গরুর হিং আছে, যখন দেখে তার উপরে বিপদ আর তখন কিতা করে? হিং দি গুতা মারে। তারেও আল্লাহ জান বাঁচাইবার ফতিকাই দিছেন। বড় হরি একবার সুবহানাল্লাহ হোকা। আর আমরা হইলাম আশরাফুল মাখলুকাত,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতর দিও হাত দি বানাইল বড় হরি আল্লাহু আকবার হুকা আল্লাহ আমরারে ধ্বংস করবা লাগে বানাইছেন না বরং জাহান্নামের আগুন থেকে হেফাজত করবা লাগে বানাইছেন দুনিয়ার আযাব গজব থেকে আমরারে হেফাজত করবা লাগে বানাইছেন ঠিক নি আমার হোক তিন শেষাও দরকার হইতে বাইরে আরে বাবা দুজহর রইত আরো করো অন্য আইয়া হামাও আল্লাহ যদি কবুল করিলে দুজহর রইত থেকে বাঁচাই লিব হিন রইতা ভাইও না এবলা বাড়িত গিয়া তাওয়াইবা খেরো করো বইয়া আমার দুষ্ট হল বুজুর্গ হল তো আমি আয়াত খান উদাহরণে তিলাওয়াত করলাম লুকমানে হেকিম নামে এক মানুষ দুনিয়াতে আসলা আশা করি আপনারা অনেকর জানা আছে মাথুকা জানা আছে জানি এই যদিও নবী আসলা না বেশিরভাগ উলামায়ে কেরামর কথা মতে কিন্তু আল্লাহর মকবুলে গলি আসলা আল্লাহর বড় মায়ার এক অলি আসলা এর নামে আল্লাহ তাআলা কুরআন শরীফের এক সূরার নাম রাখি দিয়েছে সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল রে বা কেউ বাত খাইছো না হদিনে খোয়াজওয়ালা সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া মদনী সাহর साहेबजादा होइला मालूम होता है कि कई वक्त तक उन्होंने खाना नहीं खाया है सुभान अल्लाह आवाज़ बुझा जार देखो एक वक्त बजे मन को इतने बात है मुसलमानों स्पीड तो होता तो लोकमाने हकीम नामे जे मानसर होता अपनारा हुंचइन ई मानसर नाम कुरान शरीफ आछे और ओई नाम ओ मानसर आलोचना तान वाज तान बक्तृता इता आमरार नबीर 1000 बछर आगर बक्तृता हगनिन्तरे आल्लाह ताआला कुरान बानाइया आमरार हेदायतर लागि नबीर गेছে नाजिल करे दिয়েছে এখন বুঝুকা হেন কথাখানি আল্লাহর কাছে কত মূল্যবান আছে আল্লাহ বুঝছেন যে হেন কথা ওদিন যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কাছে দেওয়া যায় আর তারা ওদিন তোর উপরে আমল করিলেন তে তারারও হেদায়েতের লাগি যথেষ্ট হইল অথচ ইসলামী ইতিহাস ঘাটলে দেখা যায় লুকমানে হাকিম খুব সুন্দর এক মানুষ আসলা না ঠোঁট মুঠা নাক মুঠা নাগেশ্বরের সিয়াটাকে আরো খালা গড়মড়িটা বেশ জুত নাই কোরআন হাদিস তারা বোঝা যায় তিন খালারে আল্লাহ খুব ভালো হয়েছে সুবহানাল্লাহ হই না আরো খালা হল আসো হই না আল্লাহর মহব্বতর কিন্তু কোরআন হাদিসও তিনজনের আলোচনা বেশি একজন লুকমানে হাকিম আর একজন বাদশাহ জুলকারনাইন আর আরেকজন হইলে হযরত বিলাল হাবশি বড় করে হুকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তিন খালারে আল্লাহ মায়া করছে এতে বোঝা গেল আল্লাহ মানুষের মায়া করেন রং দেখিয়া বড় করে হবা জাত দেখিয়া বংশ দেখিয়া গোষ্ঠী দেখিয়া পাওয়ার দেখিয়া না আমল দেখিয়া বড় করে হয় আমল দেখিয়া লুকমানে হাকিমের আমল দেখিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে অত মহব্বত করছেন যে বিশ্ব নবীর কাছে যে কিতাব নাজিল করছেন ও কিতাবের মাঝে লুকমানে হাকিমের নামে এক সূরার নাম রাখি দিয়েছে চিরদিন ইয়াদ রইত লুকমানে হাকিমে তার বাচ্চারে ওয়াজ করছে সুবহানাল্লাহ তার বাচ্চারে ওয়াজ করছে ইনটাকে আল্লাহ আমরারে ওখান শিক্ষা দিলা যে আমরার হুরুতারে খালি বিদেশ যাইবার লাগি ওয়াজ করতাম শুনতাম না যা বেটা জেলা হরস রুজি হর খালি রুজি লাগি ওয়াজ করতাম না আখেরাত বাঁচবা লাগি ওয়াজ করতাম যদি আমরার বাচ্চা কাচ্চার ভিতরে আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে উপদেশের মাধ্যমে
ইতার ভিতরে আল্লাহ ঢুকাই দিতাম পারি, আখিরাতের ভয় ঢুকাই দিতাম পারি, জাহান্নামের ভয় ঢুকাই দিতাম পারি, তাহলে আমার আওলাদি গুয়ার সন্ত্রাস হইতে পারবো? হ্যাঁ, রাজা হইতে পারবো? বর্তমানে দেখো দুই দলে মাইল লাগলে উনা যায় একটুকু মরি গেছে। কিতা লাগে মারছত রে? তার বাবার সম্পত্তি লিয়ে লাগছেন গা। হাই রে মাতুন না রে, ও যে যেসা দুই দলু বালা, আওয়ামী লীগ বিএনপিও বালা, জাতীয় পার্টি আর জমাতু বালা, যেসা দুই দলে লাগিয়ে একজনে আরো ঘন্টা বটারতে মারি ফেলাই দে, আর এসালে খবর উড়ি যায় দুই দলের সংঘর্ষে 3 জন আহত আর 2 জন নিহত। ও যেগু নিহত হইল কিতা লাগে হইল? ইগু যে মল্ল কোন হামে আইয়া মল্ল? সহাবর হামে আইয়া মরছেনি? মাথই না খেনেবা ইসলাম পয়লানির খাজে আইয়া মরছেনি? হি যে গিয়ে মারলো কিতা লাগে মারলো? ইসলাম রক্ষা করবা লাগে মারছে? দিন রক্ষা করবা লাগে মারছে? না, মারনেওয়ালাও বুঝের না কিতা লাগে মারের, মরনেওয়ালাও বুঝের না কিতা লাগে মরের। এটা হইল কিয়ামতের আলামত। লুকমান হাকিম আলাইহিস সালাম তান বাচ্চারে বুঝাইছে, ও আল্লাহর কাছে ই ওয়াজ কান ফসল লাগছে, এর লাগে কোরআন শরীফ বানাইয়া আমরা পর্যন্ত পৌঁছাই দিছইন। বড় করে একবার আল্লাহু আকবার হৌকা, কারণ কোরআন শরীফ হইল আমরার হেদায়তের কিতাব নাই নিবা। বড় করে হৌকা, কোরআন শরীফ হইল আমরার হেদায়তের কিতাব। আর হেদায়তের অর্থ হইল দুইটা, একটা হইল পথ দেখাইয়া দেওয়া, আর একটা হইল গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেওয়া। কোরআন শরীফের দেখাইল পথে যারা রসুলের তরিকা মতো চলবা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এরারে গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। তো কোরআন শরীফ হইল আমরার হেদায়তের কিতাব। এর লাগে আল্লাহ লুকমানে হাকিমে তান বাচ্চারে যে ওয়াজ করছেন, নসিহত করছেন, ও নসিহতটা কোরআন শরীফও আনিয়া দিছেন, আমরা ওখান থেকে নসিহত গ্রহণ করতাম। বড় হরি আলহামদুলিল্লাহ হোকা। কিতা ওয়াজ করছেন ফুয়ারে? ইয়া বুনাইয়া ডাকছেন, আমরা জৈন্তাবার ডাকেন হুনা, মাথুই না খানেবা। আপনারা কিতা ডাকেন? মায়া করে ডাকলে উড়তারে মনা নে, সুনা, ফুত বলা নাই নি, ওবা রে ফুত। লুকমানে কিভাবে ডাকতে ফুয়ারে ডাকছেন ওলা মায়া করি, ওবা আও রে ফুত। সুবহানাল্লাহ হৌকা। ইয়া বুনাইয়া, ও আমার ফুত, ওবা আও। ইল্লা ডাক দিলে বাচ্চান তোর মন খুশ হয় নানি যে বাবাই মায়া করি ডাকরা। আর যদি দাঁড়িয়ে তুমি হ্যাঁ বান্দির ফুয়া ওবাই আয়, ওবাই আইব না হবাই দৌড়িব, কইব রে বেটার মিটার আইজ গরম, কোনটা গোটাইব আল্লাহ জানি। ঠাইন ডাক দিছি ন ফুত বায়াও। হেদায়তর ফতে মানুষরে ডাকার আরো এক তরিকা আল্লাহ শিকাইয়া দিলা, যে মায়ার নজরে মানুষরে হেদায়ত দেও। সুবহানাল্লাহ। আমরা যে এক গুড়ে ফেলাইয়া নাচিয়া এখানে টেবিল টুবিল চুকি চাকি ভাঙ্গি ফেলাই দিন, গুরুম গারুম করিয়া, হেদায়তর নিয়মিলা নাই। তাই মায়া করি ডাকছেন ফুয়ারে, ও ফুত ওবায়াও। সেই ন বাপর ডাক নিয়ে আইছে। এই আল্লাহ কইলা আকিমিস সালাহ। বড় করি সুবহানাল্লাহ বড়কা। বাবারে তুমি বড় হয়ে গেছো, আল্লাহর ইবাদত করো। ইনো সুবহানাল্লাহ নাই, কিতা করো? সলা আলিম হলে হইবা বলে নমাজ খালি, ইনো নমাজ নাই। আল্লাহর ইবাদতের মাঝে সর্ব উচ্চ ইবাদত কোনটা? বড় আস্তে হইলাই। ও সর্ব উচ্চটার নাম ধরে হইলা বাবারে আল্লাহর ইবাদত করো। কেনে করবাই? আমরা আল্লাহর ইবাদত কেনে করব? আমরা আল্লাহর বন্দা মাথুকা, আমরা আল্লাহর আর বন্দার খাম
বন্দেগি বন্দার খাম জিন্দেগি আস্ত জিন্দেগি আস্ত আজ বরায়ে বন্দেগি জিন্দেগি আস্ত আজ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ আমরা যে জীবন দিছইন এটা খালি লন্ডন আমেরিকা ইটালি জাপান জার্মান দৌড়িবা লাগে না আল্লাহর গুলামি করবা লাগে। ও লুকমানে হাকিমে ফুয়ারে হইলা দেখো তোমারে বানানেওয়ালা হে, জোরে বলো, তোমারে বড় হরনেওয়ালা হে, তোমারে খাবাওরা হে, তোমারে বাসাওরা হে। সুতরাং অতটা যেইন হরইন তুমি তান গুলামি হর। মৌলানায় ওয়াজ হররা না বাফে হররা বড় হরে হোকা খারে আমরা হরদিন হইছি নিলা ইল্লা মাশাআল্লাহ দুই একজন এমনি আমরার মুখে দিতে পারে না। বাড়িতে গেলে এই তোর হয়ে গেছিলাম মূল্য বিশ্রা কুর দিতে কিতা করলে বান্দির হুয়া গরম তোরে হাল নমাজও দেখলাম না রে, ফজর রক্ত দেখলাম না রে, এসা রক্ত দেখলাম না রে। ইলা হইয়া গরমানেওয়ালা বাফর সংখ্যা বেশ না কম। লুকমানে হাকিমে বুঝাইলা ফুয়া তোমার মালিক আল্লাহ, তাইন তোমার বানানেওয়ালা, তাইন তোমারে ফালনেওয়ালা, তাইন তোমারে খাবানেওয়ালা, তাইন তোমারে বাঁচানেওয়ালা। সুতরাং যেইন তোমার সব কিছু তোমার হওয়া ছাড়া দিছই তোমার লাগে উচিত হইল তান কিতা হরো হৌকা বড় করে হৌকা গুলামি হরো বন্দেগি হরো। আর আল্লাহর বন্দেগির মাঝে সর্বোচ্চ বন্দেগি কোনটা? আরো জোরে হইন, আরো জোরে হইন। আমরা ফুয়াইনতে ফুড়িনতে মোবাইল দেখি দেখি খেড়ি খেলাই খেলাইয়া দোকানও গফরি করে হাজার হাজার নমাজ কইরা হায় রে হায় হাজার হাজার নমাজ কুয়াইরা আমরা তারা নমাজের গুরুত্ব না বুঝানির কারণে কথা ঠিক নি না ঠিক নাই। আমরা তারারে নমাজের গুরুত্ব বুঝাইয়ার না, এর কারণে তারাও বুঝের না। খাল কিয়ামতের দিন ও যেগুলো হুয়াক করে নমাজও নিরায় না ওগু তোমার খান্দে উঠিয়া নাচিব। আল্লাহ ওইখান নাজিল করে আমরারে বুঝাইলা তুমি তাই যতজন বাবা হইবাই তোমার সন্তানরে কিতা শিক্ষা দেও? হও এবাদত, বড় হরি হও না, বড় হরি হও এবাদত। আর এবাদতের মাঝে সর্বোত্তম এবাদত নমাজ। আর নমাজের মাঝে আরো মেডিসিন আল্লাহ রাখছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নমাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আরেকটা মেডিসিন রাখছেন যারা প্রত্যেকটা ওয়াক্ত নিশ্চিতভাবে সঠিকভাবে নমাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিনে তান অশেষ রহমতে ওই নমাজের মাধ্যমে তানরে গুনার খাম থেকে রক্ষা করবা। বুঝা গেল গুনার খাম থেকে বাঁচবার আরো পথ হইল নমাজ কায়েম করা। পাতই না খেলে আল্লাহ শিক্ষা দিলা তুমি তাই তোমার তান সন্তানাদিরে হো লুকমানে জেলা শিক্ষা দিছেন যে তুমি আল্লাহর গুলাম। সুতরাং গুলামি ছাড়া তোমার কোনো উপায় নাই। তুমি আল্লাহর ইবাদত করো। আর ইবাদত দুই জিনিসের নাম, এক নম্বর হইল গুনার খাম ছাড়ো, আর দুই নম্বর হইল নেক আমল হোকা হোকা ধরো। গুনার খাম ছাড়া আর নেক কাম ধরা ওগুর নাম কিতা? হোকা ইবাদত, বড় করে হোকা ইবাদত। আর কোনটা নাই, ও দুইটার নাম ইবাদত। হইলে তুমি আল্লাহর বন্দা, বন্দা হিসাবে তোমার পয়লা খাম হইল আল্লাহর বন্দেগি করতায়, আল্লাহর হুকুম মানতায়, নিষেধ থেকে বাঁচিয়া থাকতায়। দুই নম্বর হইলা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। দুই নম্বর জিনিস হইল কথা হইল পয়লা আসিল তুমি আল্লাহর বন্দা হিসাবে কিতা হররায় বন্দেগি হররায়।
আর 2 নম্বর আরেকটা দায়িত্ব তোমার উপরে আছে, তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ, হৌকা বড় হরিয়া, তুমি আল্লাহর কিতা খলিফা, আল্লাহর প্রতিনিধি। ও যে উলামায়ে কেরাম আছেন, আমরা সব সময় বাদ খাম থেকে বাঁচিয়ে থাকবা লাগি, বালা খাম করবা লাগি নির্দেশ দিরা নানি। বলে প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধি, খলিফা। তোমার দায়িত্ব হইল বালা খাজর আদেশ দেওয়া, বুড়া খাজো কেন হইতা নাই, বুড়া খাজো আরো বড় করে হোসাই দেইনি, আমরা দেইনি। আমরা না দেওয়ার কারণে আমরা সমাজ বুড়াইয়ের এত বেশি প্রচলন হয়েছে। তান গরো তাইন সুবহানাল্লাহ মারতে মারতে কোনো গরুর কুনা লামাইলি না। আর হুয়ার টেলিভিশনের দুড়ুম দুড়ুমে ফুবর করে বোয়া যান না, মাথেন না খানেওয়া। তাইন গাঁর বড় মুরব্বী, তান গাঁও জুয়াখাড়ির আসর বয়াই দিছেন। ইমাম সাহেবরে গিয়া কইরা, বাবা মাতিও না, না তোমার ইমামতিও যাইব, দেশার দেশা তা করো মাথৌকা আমালোকে আপনারা, এটা বাস্তব ঠিক নাইনি। দেশার দেশা তা করুক, তার ভাবে তারে ভাইতো, আমার কি তারে বাবা। আর আল্লাহ কইরা তার ভাবে তারে ভাইব, যে গে ফাফ করবো, ফাফিরে বাধা দেও না যদি, তুমিও কিতা হও না, বরাবরই হও না। ফাফিরে বাধা দেওয়া ওগু তোমার খাম। তুমি এই ইমাম সামনে কইরা মসজিদ ইটা ওয়াজ করিও না, না সামনে শুক্রবারের মুখ দেখতাই নাই যাইবাই কি। ও ইটা যেন মাতইন এই মুনাফিক মার্কা মুসলমান, মাতইন না খেলে এন দুর্বল মুসলমান, এন ইমান দুর্বল, এন ইসলাম দুর্বল, এন ভিতরে এখনো আখেরাতর বয় ফুরা ফুরা নাই, এবং ইসলাম এন ফুরা বুঝছেন না। লোকমানে হাকিমে ফুয়ারে হইলা, পয়লা নম্বর হইল তুমি আল্লাহর গুলাম হিসাবে আল্লাহর গুলামি করো, আল্লাহর হুকুম মানো, নিষেধ থেকে বাঁচো। 2 নম্বর খাম হইল তুমি আল্লাহর কিতা ফাউরিল চৈত বড় করে হবা খলিফা। খলিফা মানে দর্জিনি, আগে তো দর্জি হলে খলিফা হইতা। খলিফা মানে তুমি আল্লাহর প্রতিনিধি। ও মাইকো এই আল্লাহ হইতে আসিল, এই নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ করবাইতে ফিটিলিমু, ওটা আল্লাহ হইতে আসিল নানি। তাই না হইয়া একগুলো মুসলমানদের দিয়া খোয়াইয়া লইরা, এরা আল্লাহর প্রতিনিধি নাই। ফুয়ারে হইলা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বালা খাজর আদেশ দাও। যে ধরনের মুসলমান হও তুমি, আলিম হও না হও, হাজি সাহেব হও না হও, যদি তুমি মুসলমান হও তাহলে তোমার পয়লা দায়িত্ব হইল বালা খাজো মানুষের ফত দেখাইয়া দেওয়া, আর বুড়া খাজো বড় করে হৌকা, বড় করে হৌকা, খালি নিষেধ না, সাধ্য অনুযায়ী বাধা দেওয়া। রসুলে ফরমাইছেন তোমার ক্ষমতা থাকে, ক্ষমতা দিকটা ফিরাও। ক্ষমতা প্রয়োগ করতে পারো না, মুক্তি মারতে পারো, মুক্তি মাতিয়া ফিরাও। মুক্তি মাত পারো যদি ক্ষমতা থাকে না, অন্তত পক্ষে অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। আমরা দেখা যায় ইটা নাই, আরো সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, এগুলোকে আরো কুটুমিটা লাগাই আমরা, মাথায় না দেখি এগুলোকে কুটুমিটা লাগাই, যদি বেড়া খাইতে খেরো করো আগুন লাগাই দিব, মাত্র দেখা নেওয়া। এইভাবে যদি আমরা সন্তানাদিরে আল্লাহ যে রাস্তা কোরআন শরীফ দেখাইয়া দিছ, লোকমানে হাকিমর ছেলের ওয়াজের মাধ্যমে, এইভাবে যদি আমরা বাচ্চা কাচ্চারে আমরা ছোট থাকতে মানে আল্লাহ মুখা হয়ে দিতাম পারি, তাহলে সমাজের দুর্নীতি, কুকীর্তি আর শয়তানি রাজানি কমিয়া হওয়ার আশা করা যায়নি না যায় না, বড় হরিমাত্রকে আশা করা যায়নি না যায় না। আর এগুলা করতে হইলে ইলা করা যায় না, রুশে করা যায় না, বুঝলে কিতা হরতা আরো ফত্র সুলে ফরমাইয়া গেছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, বড় করি আলহামদুলিল্লাহ হুকা। আল্লাহ জেলা বন্ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করছেন। আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা উম্মতরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার লাগি একবারে জান ফরান দেওয়ার চেষ্টা করছেন।
হইলে রে উদ তুমিও জায়গাত থাকবাই, বাচ্চা কাচ্চা জায়গাত থাকবা, বউ বালা চলব, পরিবার সুন্দর হইব, আলি বগলের লগে চলাফিরা করিও। কোনটা মাতিলা না? সুবহানাল্লাহ হৌকা। খা লগে চলাফিরা করিও, আলি বগলের লগে চলাফিরা করিও, তারার পরামর্শ লইয়া জিন্দগি চালাইও। আলি বগলের লগে যদি চলাফিরা করো, তারার পরামর্শ মতো যদি জিন্দগি চালাও, তাহলে তোমার জিন্দগি জন্নতি জিন্দগি হইয়া উঠিব। তোমার আওলাদ তোমার জন্নত লইয়া যাওয়ার জুকা হইয়া উঠিব। বড় করে সুবহানাল্লাহ হোকা। তার এক দৃষ্টান্ত দেই তুড়া, আলিমর লোকে চললে লাভ কিতা হয়। মিশর এক দেশ, নাম শুনছেন তো আপনারা, মিশর বর্তমানে ডিজিটাল দেশ, আমরার দেশ হলা। ও দেশর এক আলিম আল্লাহর ওলি আমরার গেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে পর্যন্ত সম্মান মর্যাদার মালিক, ও ধরনের উচ্চ মর্যাদার এক আল্লাহর ওলি, সুবহানাল্লাহ হুকা। এর নাম হইল হযরত জুন্নুন রহমতুল্লাহ আলাইহি। নামটা হইতে পারবানি, হযরত জুন্নুন। জুন্নুন জুনুন নাই, কিতা জুন্নুন রহমতুল্লাহ আলাইহি একবারে আল্লাহর নিকটবর্তী বান্দা। ফতে দি যাইরা আখতা গিয়া দেখেন রাস্তার খান্দাত একবারে রাজ পরিবারের বাচ্চা তো লাগান, ওলা সুন্দর একটা বাচ্চা, 18-20 বছরের ফুয়া টাল হইয়া ফড়ি রয়েছে রৌডর খান্দাত। হইলারে বিষয় কিতা? সুবহানাল্লাহ হলেন না? কিতা হইল জোয়ান ফুয়াইকে হত্যা উঠে রইল, কিতা ব্যবহার এগুর নি মির্গি বেমার না হার্টের বেমার না ব্রেইন স্ট্রোক করলো না কিতা? এটা এক মুসলমানের দেখার দায়িত্ব আছে না আছে না? আমরা বাঙালি মুসলমান হইলে কইব বাবা জলদি হর, পুলিশের কাছে বেড়াত খাইবে পড়বে, তাই না? হইলে না যাইতাম নাই, যেহেতু আল্লাহ লোকে আমার বন্ধুত্ব আছে আর এও আল্লাহর কিতা জুড়ে হোকা বন্দা, তাহলে আমার বন্ধুর বন্ধা হইলে তার লোকে আমার সম্পর্ক রাখার দরকার নাই। দেখি বিষয়টা কিতা। তাই গেছেন খান্দাত গিয়াই গুরুয়া আন নিনা না ওখান বুঝতা করি তান নাক তুলা খান্দা লইছ। দেখুন মদর গন খালি বহ বহাই আমার। হাই রে হাই, নাউজুবিল্লাহ খানে পড়া জানে না, মদর গন বারর তে কিতাব তসবি ভরি ভরি উঠিছে মাথো না বা মদ খাইতে খাইতে সীমার বাড়া খাইলিছে আর ঠালিয়া পড়ে গেছে। আমরা লাগান মুসলমান হইলে হইলে মানে কাফিরর কাফির মহরণ, আমি আর গিয়া তাই না হইলে না বন্দা খার আরো জোরে হোকা বন্দা আল্লাহর, তা হইলে এরে সেবা শুশ্রূষা দেওয়াটা আমার লাগে জরুরি, যেহেতু আমিও আল্লাহর বন্দা। এক গৃহস্থর তো দিওজন ওই টাইন টান মাথার রুমাল ওখান খুলিয়া আর পানিত নিয়ে ভিজাইছেন, আর ভিজাইয়া নিয়ে ওগুর মাথা উতা মুখ খুব খুব বালা করে ফুসিয়া দিছেন। এগু যে বেহুশ হইয়া পড়ছে, মাথা মুখ ইটা ফুসাইয়া দেওয়ায় তার হুশ কিছু জায়গাতে আইছে জানি, হুশ যেমনি জায়গাতে আইছে আর চাইছে, চাইয়া দেখে দোয়াই আল্লাহর শাহজালালাকে। বড় করে হোকা, বড় করে হোকা। ইলা বড় বুজুর্গ আগে দেখার বাদে জানো ডর হয়ে যাইব জানি, থর থরাইয়া খাফের তার গোত্রর রুম হারা হয়েছে। হুজুরে হইলা রে বা তুই কিতা হলে এটা? এই তোর মুখ কেন আল্লাহ মদ খাইবা লাগি দিছই না আল্লাহর নাম লইবা লাগি? আপনারা হোকা কোনটা লাগি আমরা মুখ দিছই? কইল হুজুর আর মাথুন না জানি না, আমি হার্ট অ্যাটাক করলাম। আপনারে দেখিয়া যখন আমার মনের মাঝে অত ডর আইছে, জানি না আল্লাহরে দেখলে আমার কি পর্যন্ত ডরাইব। জলদি আপনার দিও হাত দেউকা, আর আপনার হাত ধরিয়া আমি
তওবা করিয়া আপনার পরামর্শ মতো জিন্দগি চালাইমু। আর এখন থেকে আমি তওবা করলাম, ও হুজুর আজ থেকে আর জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতাম নাই। উঠাইন হইলারে বেফতি গুফত আইতো যখন এক আলিমর খান্দা লইছেন মাথই না খানে আলিমর খান্দা লইলে বেফতি খুনা নয় ফতোয়ায় তেগুলো ফতোয়াই দেই ও তাইন মুরিদ হইলি আর কেউ তসবি তাই শিকাইয়া দিয়া তাইন টান বাড়ি তার হে তার বাড়ি খার খবর খেল হইতো সেই সময় টাচ মোবাইল আসিল নিবা শেষ রাইত আইছে আল্লাহ ওয়ালা হল যারা ইটা হেসরাইত ঘুমাইন না হজাগতা হইন আর একজোড়া বড় আওয়াজে খরওয়া হজাগতা হইন। আর আমাল খান আলোর বলত যে এন হেসরাইতে আনলে আটু খটা লগে লাগাইয়া ঘুমাইন ওলা নাইনি কুকড়া হইয়া ঘুমাইন। হজরত জুন্নন রহমতুল্লাহ আলাইহি শেষ রাইত আইছে আর ওযু ফড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া কিছুক্ষণ জিকির করিয়া আর এর বাদে আল্লাহর ধ্যান মগ্ন হইয়া দিল ওখানে আল্লাহর আরশ মুখা তুলে দিছে। আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা তীরে জুস্তা বাজ গর্দান নজরা দিল দিছ আল্লাহ মুখা করিয়া আর তাইনার আল্লাহ দুজনে গফ লাগিছ। আর জোরা আওয়াজ দি হবা আল্লাহ জিকাইলা ও জন্য হৌ যে ফুয়ার মুখ ফুসাইয়া দিয়া ইসলাই এগুলার খবর উপর লইলাইনি বড় করি আল্লাহ আকবার হৌকা। ইকানে তো আরো গান বুঝা গেল যে আমরা যেন যেন যেটা গোটাইয়ার দুনিয়ার কেউ খবর না জানলে সে জানে আল্লাহ জানে। তাই না হইলে আল্লাহ হে তার বাড়িতে গেছে গিয়ে আমি আমার বাড়িতে চিকিৎসা খবর লইতাম আল্লাহ হইলে আমি খবর লইছি না হইছে না বড় করে হোক আমি খবর লইছি বলে আল্লাহ তুমি কিতা খবর লইলাই জন্নন তুমি যে সময় তার মুখ ফুসাইয়া দিছ আমার বয়সাইয়া সাইয়া আমি রব্বুল আলামিনে তখন তোমার মুখ বয়সাইয়া তার অন্তরের গুনাহ ফুসাইয়া দিলাইছি আর আমার ওলি অগলর দফতর তার নাম উঠাই দিছি। দাদে হকরা কাবিলিয়ত শর্ত নেস বলকে শর্তে কাবিলিয়ত দাদে আল্লাহ হেউরে মায়া করতে হইলে উপযুক্ত তা তুকাই না তার মর্জি হয়ে গেলে তার মায়া করিলাই। জুন্নন রহমতুল্লাহ আলাইহি জিকাইলা আল্লাহ ইখান তো বালা করছো তো ইখান কিতা লাগি হল্লা ওখান তা আমরা শুনাই দিলে আমিও হইকমু আর আপনার বন্ধা হলরে হইমু আর তারা ওটা হরি হরিয়া তোমার অলি বনি দিবা বড় হরি হো বড় হরি হো তাই না হইলে আমি এখান বাদে হইমু আমার খান তুমি এগুর মুখ খুঁজাইলে কিতা লাগে ওখান খোয়াকে হৌকা সুবহানাল্লাহ হৌকা তুমি মুখ খুঁজাইলে কিতা লাগে বলে আমি তো তোমার লগে তার একটা সম্পর্ক আছে হে তোমার বন্ধা ও তোমার বা চাইয়া আমি তার মুখ খুঁজাইয়া দিছি এতে আমি ওলা নিব আর আমি তুমি আমার বা চাইবা আর আমি তোমার বা চাইতাম নাই ফাজ করুনি তুমি আমার বাসাইবা আর আমি তোমার বাসাইতাম নাই তুমি আমার বাসাইয়া তার মুখ ফুসাইয়া দিছ আর আমি তোমার বাসাইয়া তার বুক ফুসাইয়া দিছি হে আবার অলি বনি গেছে। ও হোক চাই এক যুবক আলিমর খান্দা লোয়ায় আল্লাহ আল্লাহর মহব্বত ফোড়ায় বেহেশতি বলল না দুজকি বলল বড় হরি হয় ও যে অবস্থা আল্লাহ হইয়া দিলা লুকমানে হাকিমর ওয়াজের মাধ্যমে ই আল্লাহ এবলা নাই বড় হরে হোক দিওয়াত তুলে হরে হইতে পারবে দেখেছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ও মদ হাওরা বেটারে মুখ মদর গন রইছে আল্লাহ ওয়ালারে মোহাব্বত করিয়া টান হান্দা লওয়ার কারণে তারে ওলি খে বানাইছেন আরো বড় করে হোকা খে ই আল্লাহ এখন আসেন তো